আপনি মানে গোপালগঞ্জ, তারপর খুলনা, এরপর ঢাকায় কখন এলেন? গোপালগঞ্জে আমার নানা এবং আমার দাদা বাড়ি, এরপরে আব্বার চাকরি সূত্রে খুলনায় দীর্ঘদিন, মানে ওখানে আমার খুব কম সময় কাটছে, আমার নানি বাড়িতে আর্লি ইয়েটা কাটছে, তারপরে খুলনায়। আমি শুনেছি নানির বয়স এখন 110। 110-এর কাছে। আপনার বয়সটা কি বলতে পারবো? আমার 52, বলার কি না বলার কি আছে, বলে দিলাম তার বয়স 52। আর আন্টির বয়স কত হবে? মায়ের প্রায় 75-80। মাই গড, নানি কি এখনো মানে ফিট? ফিট না, উনি ওই যে পায়ে বার্ধক্যজনিত কারণে ওনার হাড় হাড্ডি ইয়ে হয়ে গেছে আর কি। আমি শুনেছি যে আপনি আপনার বাড়ির কারো কোনো মানে ওষুধ লাগে না। মানে এটা আমার আব্বার সাফারিং এর পর থেকে আসলে উনার স্টোমাক ক্যান্সার হয়েছিল, মারা গেছিল, তারপরে আমি কিউরিয়াস, এখানেও কিউরিওসিটি, স্টোমাক ক্যান্সার কেন হয়, আমাদের লাইফস্টাইল, ফুড হ্যাবিট, নানান কিছুর কারণে, ফুড রিচ ফুডের কারণে, এগুলো জানার পরে আমি নিজেও চেষ্টা করছি, মাঝে মাঝে চিট হয়ে যায় আউটডোরে কাজ করতে গেলে, কিন্তু বেসিক্যালি আপনার লাইফস্টাইল, ঘুম, সানলাইট লাগানো, মানে দিনা চোখে সরাসরি, আচ্ছা, মানে আপনি সূর্যের সাথে সাথে আপনার উঠতে হবে, পাখিদের মতো হতে হবে। আপনি কয়টার সময় ওঠেন প্রতিদিন? আমি কাজকর্ম না থাকলে ভোরে, সূর্যের আমার আগে উঠতে পারে না, আমি উঠে যাই। সূর্যের আগে আপনি ওঠেন? আমি উঠি। দর্শক মাথায় রাখবেন, মার্জুক রাসেল কিন্তু সূর্যের আগে তার ঘুম ভাঙে, তিনি ওঠেন। কিন্তু ডুবি সূর্যের পরে। হ্যাঁ, সূর্যের পরে। হ্যাঁ, মানে ওইটা পারি না আর কি। আর এই 8:30 সময় আমি এটা করছি। 8:30-তে আমার কাজ ছিল না, ওখানে 2 দিন আমি বসেছিলাম। আমি হোটেলে আইসা 6টায় ঘুমাই গেছি, ভোর 6টায় উঠছি। আচ্ছা, মানে বেশি ঘুমাইছি ওই দিন একটু, কিন্তু আমি এটা 2 দিন এটা নরমালি কি মানে 6 থেকে 8 ঘন্টা ঘুমোতে? 7 থেকে 9। 7 থেকে 9 ঘন্টা মাস্ট। মাস্ট। আপনার রান্না আপনি নিজে করেন, আমি এমনটা শুনেছি। হ্যাঁ, নিজে করি তো। আমার সবকিছু আমি নিজে করি, মানে কাপড় ধোয়া, রান্না করা, সবকিছু। ছোটবেলায় এসো নিজে করি, এটা ছিল আমাদের স্কুলে, নানান কিছুতে, অঙ্কে ছিল, নানান কিছুতে ছিল। ওইটার থেকে যে ইন্সপায়ার তা না, ওইটা পরে আমি ঢুকাইছি যে এসো নিজে করি, সব নিজে করার যে ব্যাপারগুলো, এই আর কি। ওকে, আমি আবার 840 840 আমরা আজকে 840 নিয়ে কথা বলবো, আসলে বেশি কথা বলতে চাই। 15টি হলের চলছে এখন। আপনি কিন্তু গতকালকেও একটা আসলে হল ভিজিটে গেছেন, অনেক ছবি তুলে আমি দেখলাম যে আপনি তিশা আপু সবাই গিয়েছিলেন, এবং তারপর সুন্দর একটা সময় অতিবাহিত করছি। আমরা আরো হাউসফুল ছিল। একটু কি বলবেন দর্শক প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন? দর্শক প্রতিক্রিয়া ভালো। সংলাপটা আমার কয়েকটা সংলাপ আছে, একটু দু একটা সংলাপ যদি আজকে জানান। যেমন রাজনীতিতে সব সময় অ্যাটাক চলে না, মাঝে মাঝে সময় আসে পাইতা দেওয়ার। আচ্ছা, এই আর কি। তার মানে জাকির শুধু পাইতা দেয়? জাকির শুধু না, মানে এটা সে বলে আর কি, বুঝায় তার অনুসারীকে বা তার ভক্তকে বা তার দলীয় লোককে। আচ্ছা, যেমন নাসিরউদ্দিন খান বলে গেছেন যে রাজনীতি হচ্ছে এমন জিনিস, অজগর সাপকে কোলবালিশ বানায় বুকে জড়ায় শুয়ে থাকতে হয়।